কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা। এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার শুরুতেই কোরআন কত সুন্দর করে জানাই দেয়, আমার পরিচয়টা জানতে চাও তাহলে ভালো করে শোনো। আমার পরিচয় হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে জানাই দেয় এইটা ওই গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে বোঝা গেল, কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কোন মানুষ যদি জান্নাতের মালিক হতে চায়, একটু আওয়াজ দিয়া বলেন তো কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন ব্যতীত মুক্তি পাওয়া যাবে না, কোরআন ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, কোরআন ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআনের কাছে আমাকে আপনাকে, যারা নিজেদেরকে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ঈমানের দাবি করে, প্রতিটা মানুষকে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর কোরআনটা মনে প্রাণে মেনে নিতে হবে। এর বাইরে যাইয়া ঈমানদার হওয়া যাবে। আমরা সুবিধাবাদ, যখন যেদিকে মন চাই কোরআনও মানি, আবার কোরআনের বাইরে যাই আইন আছে ওইটাও মানি। আহারে সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন যদি হতে চান, আল্লাহর কোরআনকে মনে প্রাণে, এইভাবে মনে প্রাণে গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেলাম। কোরআন আমাদেরকে জানাই দিলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমরা কোরআনকে বললাম, কোরআন বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, তোমার মধ্যে সন্দেহ নাই। কোরআন রে, এবার আমাকে একটু বলবানি, কোরআন এবার আমাকে একটু বলবানি তোমার বাড়িটা কোথায়? ও তেতুলি এলাকার মুসলমানেরা, আপনারা বলেন কোরআনুল কারীমের বাড়িটা কোথায়? আওয়াজ দিয়া বলেন তো, তার জবাবটাও আল্লাহর কোরআনের কাছে আছে না নাই? আছে না? কোরআনের বাড়ি কোথায়, তার জবাব কোরআনে আছে না? কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে। জোরে বলেন কয়টা পারা আছে? কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে। কোরআনুল কারীমের 30টা পারার ভিতরে 114টা সূরা আছে। এই 114টা সূরার ভিতরে 30 নাম্বার ভিতরে 30 নাম্বার পারার ভিতরে একটা পারা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা বুরুজ। সেই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, তোমার জবাবটা নিয়ে নাও। আমার বাড়িটা কোথায় তুমি জানতে চাও, জবাবটা নিয়ে নাও। কোরআন যেন সুন্দর করে জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন যেন জানাই দিলেন, বরং এটা সম্মানিত কিতাব যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয়। অনেকে আমরা দেখেছি বিগত 17টা বছর আল্লাহর কোরআনের একটা কথা বলতে দেওয়া হয় নাই। আল্লাহর কোরআন থেকে যে আমরা কথা বলতে চেয়েছিলাম, কোরআনের তাফসীর করতে চেয়েছিলাম, মানুষদেরকে কোরআনের কথা বুঝাইতে যাইতে, যখন কোরআনের কথা বুঝাইতে চেয়েছিলাম, বিভিন্ন সময় যখন তাদের মতের বিরুদ্ধে, তাদের দলের বিরুদ্ধে যখন কোরআনের কোনো কথা চলে গেছে, কোন উলামায়ে কেরাম বলেছে, তখন তারা এইভাবে আমাদের সামনে থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের ভাবসাবটা এরকম ছিল। তাদের মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না, এটা ইমানের দাবি।
আমাকে আপনাকে হক কথা বলতেই হবে, যা ঘটে গেছে তা বলতে হবে। যদি কোনো কথা মিথ্যা হয়, মিথ্যা প্রমাণিত করতে পারবেন না। যতটুকুন ঘটেছে ঠিক ততটুকুন বলবো, এইটার নামও ঈমান। সম্মানিত ভাইরা, কোরআনের হক কথা আমরা বলতে পারি নাই। ওলামায়ে কেরাম কোরআনের হক কথা বলতে পারে নাই। সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে তো এরকম নয়। কোরআনের হক কথা বলার একটা পরিবেশ আমার আল্লাহ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে এখন বাধা নাই। কোরআনের হক কথা বললে এখন কেউ বাধা দেয় না। কোরআনের হক কথা বললে এখন কেউ বাধা দেওয়ার সাহসও পায় না। আর আগে কোরআনের হক কথা বললে বাধা দিলে সে বড় নেতা হতো। আর এখন কোরআন থেকে কথা বললে যদি কোনো বাপের বেটা বাধা দিতে আসে, তার অবস্থান জিরো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর পরিবেশ, বলেন এইটা যিনি করে দিয়েছেন তিনি কে? আস্তে কেন জোরে বলতে হবে, এইটা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ওয়া ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি আমার বললেন, উম্মতেরা তোমরা শোনো, মানে আপনা করে সবাই রে বলছে। নবীজি আমার বলেন, উম্মতেরা তোমরা শোনো, তোমাদের ঘরকে তোমরা কবর বানায়ো না। ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরকে তোমরা কবর বানায়ো না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করো, সূরা বাকারা তেলাওয়াত করো। লাভটা কি? নবীজি বলেন, লা ইয়াদখুলুশ শাইতান, যেই ঘরের ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে কখনো দুষ্ট জিন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলে। বহু মুরব্বী করে জিনে ধরে পাগল বানায় লাগছে, বহু মহিলারে জিনে ধরে, বহু যুবতী মেয়েদেরকে জিনে ধরে, বহু যুবকদেরকে জিনে ধরে, বাচ্চাদেরকে জিনে ধরে। ঘরের ভিতরে শান্তি পাওয়া যায় না। নবী কয়, ওই যে সূরা আল বাকারা যদি তেলাওয়াত করো, নবীজি গ্যারান্টি দিছে ওই ঘরের ভিতরে কখনো দুষ্ট জিন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীর মিম্বরে বসে এই ঘোষণা দিয়ে দিলেন, একজন সাহাবী দাঁড়াইলো, হুজুর একটু কথা বলতে চাই। নবীজি বলেন, বলো বলো। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, এত বড় সূরা, এত বড় সূরা, সূরা আল বাকারা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরাটা তেলাওয়াত করার সময় তো আমরা সব সময় পাবো না। প্রতি রাত্রে এত বড় সূরা তেলাওয়াত করা সম্ভব নয়। ও নবীজি, ও নবীজি, আপনি একটু বলবেন নি ছোট করে দেওয়া যায় কিনা? আমার নবীজি বললেন, উম্মতেরা শোনো, সূরা আল বাকারা নয়, সূরা আল বাকারার শেষ 3টা আয়াত যদি পারো সূরা আল বাকারা ঘরের ভিতরে নিয়মিত তেলাওয়াত করবা। আর যদি না পারো তাহলে সূরা আল বাকারার শেষ 3 আয়াত যদি তেলাওয়াত হয়, নবীজি বলেন, তাহলে তোমাদের ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াতের আমল হয়ে যাবে। যেই ঘরের ভিতরে সূরা আল বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত হবে, নবীজি বলেন ওই ঘরের ভিতরে কখনো দুষ্ট জিন কখনো প্রবেশ করবে না। এই জন্য আমরা যদি নিজেরা হেফাজতে থাকতে চাই, আমার ঘরের প্রতিটা সদস্যদেরকে হেফাজতে রাখতে চাই, ভালো রাখতে চাই, আওয়াজ দিয়া বলেন, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত অন্তত সূরা আল বাকারার শেষ 3টা আয়াত হলেও তেলাওয়াত জারি রাখার দরকার আছে না? আস্তে কেন জোরে বলেন, আছে না নাই? এখন কোরআন তেলাওয়াত হয়ে গেছে মাদ্রাসা কেন্দ্রিক। এখন আর ঘরে তেলাওয়াত হয় না। এখন আর মহিলারা সকালে তেলাওয়াত করে না। এখন আর এইভাবে আমরা দেখি না 11টা বাজে মসজিদে যাইয়া মুরব্বীরা তেলাওয়াত করে, এটা আমরা এখন আর দেখি না। এই জন্য সম্মানিত ভাইরা, দেখবেন কিভাবে মাদ্রাসা কেন্দ্রিক কিছু ওলামায়ে কেরাম, আমরা ওলামায়ে কেরামরা এই মাদ্রাসা কেন্দ্রিক আমরা এই কোরআনটা অন্তত চালু রেখেছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যখন প্রথম হয় কেউ কেউ বলতো কোন দলের বড় নেতা বলতো, কোন দলের দায়িত্বশীল নেতাই বলতো মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, ব্যাংকের সাদার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে। মাদ্রাসাকে ব্যাংকের সাতার সঙ্গে তুলনা করে কটূক্তি করতো, আমাদেরকে ছোট বানায় রাখতো। আরে আমরা তো বলতে চাই, শুনে রাখো, আমার এই সোনার বাংলাদেশের পরিচিতি আমরা টিকিট খেলার মাধ্যমে পাই নাই। সোনার বাংলাদেশের পরিচিতি আমরা ফুটবল খেলার মাধ্যমে পাই নাই। সোনার এই বাংলাদেশের পরিচিতি আমরা হাডুডু খেলার মধ্য দিয়ে পাই নাই। সোনার এই বাংলাদেশের পরিচিতি গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করেছে ওলামায়ে কেরাম, কোরআনের হাফেজরা, কোরআন তেলাওয়াতকারীরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে তোমরা জাগরে নিয়ে নাচানাচি করো, তারা সুযোগ পাইলেই দেশের 12টা বাজায়। আপনারা দেখেছেন গতকালকে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় সাবেক খেলোয়াড় সাকিব আল হাসান, যেই প্রধানমন্ত্রী দেশ থেকে তার মন্ত্রী পরিষদ এবং 300 সংসদ সদস্য নিয়ে কয়েক ঘন্টার ভিতরে পালাইছে, দুপুরে ভাত রান্না খাওয়ার সুযোগ পায় নাই। যেই প্রধানমন্ত্রী এতটুকুন এইভাবে পৃথিবীর মানচিত্রে এইরকম ঘটনা আর নাই। এক সময়ে 300 সংসদ সদস্য পালাইছে, এইরকম ঘটনা নাই। ওই রকম একজন প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলাদেশের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, যে বেতন নিত আমাদের ট্যাক্সের টাকা দিয়া যেই জার্সি বানানোর পরে জার্সি গায়ে দিত আমার বাংলাদেশের একজন সাবেক খেলোয়াড় সাকিব আল হাসান, ওই প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রীকে সে শুভেচ্ছা জানাইছে, জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। আবার আমার বাংলাদেশের একজন ছাত্র নেতা আসিফ মাহমুদ, যিনি বর্তমান উপদেষ্টা, তারে ইঙ্গিত করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কার কারণে সে খেলতে পারে নাই। আরে ভাই, সে তো সুবিধাভোগী সাকিব আল হাসান, আমার ট্যাক্সের টাকায় সারা বছর বেতন নিয়েছে, গাড়ি বাড়ি সব আমার ট্যাক্সের টাকা দিয়ে বানাইছে, গায়ের ভিতরে যে জার্সিটা পরতো এইটাও আমার ট্যাক্সের টাকা। অথচ তুমি স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে তুমি শুভেচ্ছা দাও। আবার বাংলাদেশে খেলার এইভাবে খায়ে সেখানে তোমার শেষ হয় নাই, খেলতে চাও। আমরা স্পষ্টভাবে বানাই দিতে চাই, বিশ্বের মানচিত্রে তুমি বাংলাদেশকে যতটা না পরিচয় করিয়েছ, তার চাইতে বেশি পরিচয় আমার এই বাংলাদেশের কোরআনের হাফেজেরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচিত করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচার, সেটা যত জনপ্রিয় হোক, সেটা সাকিব আল হাসান হোক, আমাদের দেখার বিষয় নয়। কোন স্বৈরাচারের গায়ে বাংলাদেশের জার্সি আর পরতে দেওয়া হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সারাটা বছর স্বৈরাচারের গুণগান গাইছ, সারা বছর স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে তুমি কথা বলেছ, তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়া বাংলাদেশের খেলার ভিতরে মনোযোগ না দিয়া এমপি হয়েছ। আবার তুমি এই পলাতক প্রধানমন্ত্রী কিনে স্ট্যাটাস দাও, আবার তুমি বাংলাদেশের শুভকামনা জানাও, আবার কোনো একদিন আসবা বাংলাদেশের জার্সি তোমার গায়ে লাগাইবা। তোমার এই স্বপ্ন দুঃস্বপ্ন, কোনোদিন তোমার এই স্বপ্ন বাস্তবায়ন হতে বাংলাদেশের মুসলমান দিবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জাগা, সামনের দিকে যাই। সম্মানিত ভাইরা, অনেক কথা রয়ে গেছে, আর ডানে বামে না যে সোজা আলোচনার দিকে যাই। তার আগে একটু জিকির করেন লা ইলাহা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না,
বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়াল আল্লাহ, দয়া করম দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, কোরআন তুমি বলো, ও কোরআন তোমার জন্মের মাস কোনটা? কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। তাহলে আমি বুঝাইতে যাইয়া বলেছিলাম, আরবি 12 মাসের মধ্যে রমজান মাসের দাম হলো সবচাইতে বেশি। আরবি 12 মাসের মধ্যে রমজান মাসের দাম হলো সবচাইতে বেশি। কারণ হলো এই মাসের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আহারে, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে যদি সারা হয়ে যায়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে যদি সবার উপরে চলে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, আরেকবার আওয়াজ দিয়া বলেন, এই মানুষগুলা যদি কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, একটু আওয়াজ দিয়া বলেন তো, এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? এই কোরআনওয়ালা মানুষগুলানের দাম আল্লাহ বাড়াই দিবে যদি এই কোরআনকে অনুকরণ করতে পারি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কোরআনের দাম, কোরআনওয়ালাদের দাম আল্লাহ কতটুকুন বাড়ায়। এই মাদ্রাসায়, এটার ভিতরে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন আর হাদিস শিক্ষা দেওয়া হয়। তারা যে কত দামি আমরা হয়তো জানি না, বুঝি না, তাদেরকে মূল্যায়ন করতে আমরা জানি না। আমি আপনাদেরকে শোনাই, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুর রহমান। আওয়াজ দিয়া বলেন, সূরাতুর রহমান নামে একটা সূরা আছে না নাই? শুধু আছে না, কোরআনের কিছু কিছু সূরা আছে যেগুলা খুব সহজ, অনেক মানুষ কোরআন পড়তে পারে না, অথচ কোরআনের সূরা রহমানের একটা দুইটা আয়াত তার অটোমেটিক মুখস্থ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা এটা অনেকে কোরআন পড়তে জানে না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে, সূরা ইখলাস মুখস্থ হয়ে গেছে, সূরা কাউসার মুখস্থ হয়ে গেছে। এইরকম সহজ একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। জোরে জোরে বলেন মারহাবা। এই সূরাটা নাজিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওপেন ইসলামের কথা বলতে পারে না, কোরআনের দাওয়াত দিতে পারে না, এমন সময় এই সূরাটা নাজিল হলো। নবীর কয়েকজন সাহাবী যারা নাজিল হওয়ার পরে এগুলা লিখে রাখতো, তাদের ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী। তিনিও এইগুলা লিখে রাখতেন। তো মজার বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ তাআলা তাকে এত বেশি মেধা দান করছে। এই যে আমার বাম পাশে দুই হুজুর বসা, ওস্তাদ বসা,
ওনারা বলতে পারে কোন ছাত্রর কতটুকু মেধা আছে, কারণ তারা যখন পড়াইলে কোন ছাত্রটা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, ওই বিষয়ভিত্তিক লিখতে পারে, যারা বলতে পারে লিখতে পারে, তারাই তো ভালো ছাত্র, তাদের মেধা ভালো। সাঈদ এইভাবে সাঈদ ইবনে আব্দুর রহমান, এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা এত বেশি মেধা দান করেছে, তিনি বলেন সূরাতুর রহমান নাজিল হওয়ার পরে আমার লেখা লাগে নাই, একবার শোনার পরেই এটা আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময় শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই বাইতুল্লাহটা উন্মুক্ত ছিল। বাইতুল্লাহটা উন্মুক্ত ছিল সবার জন্য। বাইতুল্লাহ সব ধর্মের মানুষেরা যাইয়া ইবাদত করত। তুলনামূলকভাবে মুসলমানের সংখ্যা কম ছিল। আল্লাহর নবীর এই সাহাবী তিনিও চলে গেলেন কাবার চত্বরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন চত্বরে। অন্য ধর্মের মানুষেরা বাইতুল্লাহ জিয়ারত করে। এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও এই বাইতুল্লাহ জিয়ারত করতে লাগলেন। নির্ধারিত সময়, নির্ধারিত 7টা চক্কর যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মন যেন চায় আমি যেন আরো বেশি তেলাওয়াত করি। তিনি ভাবলেন তাহলে এখন কি করা যায়। নির্ধারিত দোয়া সমূহ শেষ হয়ে গেল। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাবলেন গতকাল কানা নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তিনি কোনো দোয়া কালাম না পড়ে কাবার চতুর্পাশে ঘুরে আর কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুর রহমানের তেলাওয়াত করে। দেখেন কোরআনওয়ালার দাম আল্লাহ কত বাড়ায়। আমারে কিছু কাজ দেওয়া হয়েছে, এই জন্য আমি এইদিকে আসলাম। তো এই যে দেখেন কোরআনওয়ালার দাম কত বাড়াই দেয়। তিনি তেলাওয়াত করতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবার চতুর্পাশে ঘুরতেছে আর সূরাতুর রহমানের তেলাওয়াত করতেছে। মজার বিষয় হলো আমরা মুসলমান, কোরআনের তেলাওয়াতের আকর্ষণ এখন আমাদের হয় না। কোরআন তেলাওয়াত করে ছাত্ররা, বসতে চাই না। কোরআন তেলাওয়াত হয় মসজিদে, তেলাওয়াত করি না, বসি না। কোরআন তেলাওয়াত করে বিভিন্ন জায়গায়, আমরা শুনতে চাই না, আকর্ষণ হয় না। অথচ হাদিসের বর্ণনা, বুখারী মুসলিমের ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরাতুর রহমান তেলাওয়াত করে আর ঘুরে। শুধু মুসলমান নয়, মাত্র কয়েকজন মুসলমান ছিল, কাফের বেঈমানরা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে পিছনে ঘুরে আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ কোন। একটা সময় এমন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করলেন এত বেশি কাফের বেঈমানেরা তার পিছনে ঘুরতেছে, অন্যদের হয়তো তাওয়াফ করতে ডিস্টার্ব হয়ে যাবে। তাই নবীর সাহাবী ভাবলো, আহারে যেহেতু তারা কোরআন তেলাওয়াত শুনতে চায়, আমি তাদেরকে মন করে কোরআন শোনাবো। তিনি কাবার চত্বর একটা পাশে চলে গেলেন। সেখানে যাইয়া তিনি দাঁড়ায় গেলেন আর বললেন, আপনারা যেহেতু কোরআন শুনতে চান, কোনো কার্পণ্য নয়, আমি কোরআনের তেলাওয়াত করব। তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন, সবাই মনোযোগ সহকারে শুনতে লাগলো। এই দৃশ্যটা দূর থেকে একজন দেখলেন, যার নাম হলো আবু জাহেল। যারা বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারা দেখবেন কাবার চত্বর, কাবা শরীফের পাশাপাশি কিন্তু আবু জাহেলের বাড়ি। আবু জাহেল এই দৃশ্যটা দেখলেন, একজনকে পাঠাইলো, যাও কাবার চত্বরে কি হয়েছে। একজন যায়, কয় লিডার সর্বনাশ তো হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় আব্বাসের বেটা আব্দুল্লাহ, ওই যে মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়, ওই মুহাম্মদ থেকে শুনে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, আর আমাদের ধর্মের সব মানুষগুলা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শোনে। আমাদের ধর্মের মানুষগুলা কোরআন তেলাওয়াত শোনে। এই কথা শোনার পরে আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন, এই কথা শোনার পরে আবু জাহেলের মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। কোরআন শব্দটা শোনার পরেই আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আমরা দেখেছি বিগত দিনে
এই 16টা বছর পর্যন্ত কোরআনের হক কথা বললে নামদারি কিছু মুসলমান মুনাফিক তাদেরও মাথা গরম হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন শুনলে যাদের মাথা গরম হয় তারা যদিও মুসলমান, আসলে মুসলমান নয়, তারা হলো মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন তারা কি? মুনাফিক। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, দাঁড়ায় গেছে, সোজা চলে আসছে। হাদিস থেকে বলছি, সোজা চলে আসছে, সোজা চলে আসছে কাবার চত্বরে। আইসা দেখে তেলাওয়াত হচ্ছে, মানুষ সুন্দর করে তেলাওয়াত শুনছে। ডাক দিয়ে কয়, এই এই আব্বাসের বেটা বাতিজা আব্দুল্লাহ, এখানে কি হয়েছে? মাথাটা গরম করে জোরে চোখটা বড় করে কয়, এই এখানে কি হয়েছে? এবার আব্দুল্লাহ বলছে, চাচা একটা মুস্কি হাসি দিয়া, মুসলমান তো, একটা মুস্কি হাসি দিয়া কয়, কাকা গতকালকে নবীর উপর একটা সূরা নাজিল হয়েছে, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান আমি তেলাওয়াত করতেছি আর তারা সবাই শুনতেছে। হাদিস থেকে বলছি, বুখারী মুসলিমের ঘটনা, আমার দিকে তাকান। নবীজি বলেন এইভাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বললেন কোরআন শোনায়, এইভাবে পাঞ্জাবির হাতাটা টান দিছে। কি এর হাতা টান দিছে? পাঞ্জাবি। তাইলে বোঝা গেল আবু জাহেল কাফের ছিল, আবু জাহেল পাঞ্জাবি পরতো। তাইলে একটা কথা না মনে রাখবেন, শুধু দাড়ি রাখলে আর টুপি বললে আর পাঞ্জাবি গায়ে দিলে আর মাথায় পাগড়ি পাছাইলে মুসলমান হয় না। আবু জাহেলেরও দাড়ি ছিল, আবু জাহেল লম্বা জুব্বা পরতো, আবু জাহেলের কাদের ভিতরে লাল রঙের রুমাল থাকতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পাঞ্জাবের হাতাটা টান দিয়া হাতটা শক্ত কইরা দইরা কয়, কি কইছ? কয় কোরআন তেলাওয়াত করতেছি, নবীর উপর নাজিল হয়েছে। হাদিসের বর্ণনা, এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন জোরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের ভিতরে একটা থাপ্পড় মেরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান ফেটে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। না, নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, একজন মেধাবী সাহাবীর কথা বলছি। এই চটকনা যখন মারছে, স্বাভাবিকভাবে যদি আপনার কেউ জোরে একটা সর মারে, দেখবেন মাথাটা ঘুরান মারে। হ্যাঁ, মাথাটা ঘুরান মারে, জমিনে বৈশা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দুই চোখে কিচ্ছু দেখি না, অন্ধকার হয়ে আসছে। আমি যদি এই মুহূর্তে ঘুরান দিয়া পড়ে যাই তাহলে কাফেরেরা ইতিহাস লিখবে এইভাবে আবু জাহেলের থাপ্পড় খেয়ে মুসলমান জমিনে পড়ে গেছে। তাই আমি নিজেকে শক্ত করার চেষ্টা করলাম, তাই আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করলাম, তাই শক্ত করে নিজেকে ধরে রাখলাম। আমি আর পড়লাম না। আমি যদিও একা, শত শত কাফের, আমি ভাবলাম এখন কি করা যায়, এই তো আবার আমারে থাপ্পড় দেবে। তাই হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সেদিন যদিও একা ছিলেন, শাহাদাত আঙ্গুলচ করে সেদিন বলেছিলেন, হে আবু জাহেল, আমার কোনো ভুল নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র নবীর উপর কোরআনুল কারীম সূরাতুর রহমান তেলাওয়াত করার কারণে তুমি আমারে থাপ্পড় মেরেছ বিনা অপরাধে। শুনে রাখো, আল্লাহ যদি কখনো সময় দেয়, সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই ছাড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয়, সমাজের ভিতরে যদি কোনো অপরাধ হয়, সমাজের হয় যদি টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি হয়, ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদাবাজি হয়, কাঁচা বাজার থেকে চাঁদাবাজি হয়, তখন আপনি চুপ করে বসে থাকতে পারবেন না। নবীর উম্মত হিসাবে যেখানে অন্যায় হবে, অপরাধ হবে, নবীর এইভাবে উম্মত হিসাবে আবার আপনাকে প্রতিবাদ করতেই হবে। এটাই হলো ঈমানের দাবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অপরাধ যেখানে হয় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেখানে আপনাকে প্রতিবাদ জানাইতে হবে। প্রতিবাদ যদি জানাইতে না পারেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। এই জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস একা, তারপর শাহাদাত আঙ্গুল উঠায়া সেদিন প্রতিবাদ জানিয়েছিল। শুনে রাখো, আল্লাহ যদি কখনো সময় দেয়, সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়ে ছাড়বে। এই কথা বইলা সোজা চলে গেলেন। পাশেই দেখবেন বাদশার বাড়ি, কাবার চত্বরের পাশে বাদশার বাড়ি, এই পাশে হলো আবু জাহেলের বাড়ি। সোজা চলে গেলেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী হুজরা মোবারকের সামনে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
নবীজির হুজরা মুবারকের সামনে চলে গেলেন। আর হুজরা মুবারকের সামনে যাইয়া দেখে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছে। আহারে, নবীরে কেমনে ডাক দিব? এইভাবে তাজা রক্তগুলা পড়ছে, তাজা রক্ত জমিনের ভিতরে পড়তেছে। তারপর আল্লাহর নবীরে ডাক দেয় না। নবীর প্রতি ভালোবাসা কতটুকুন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত আর ভালোবাসা বাসবা। সাহাবী আব্বাসের বেটা আব্দুল্লাহ নবীরে কতটা ভালোবাস। কান পাটা তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে, তারপর আমার নবীরে ডাক দেয় না, দাঁড়ায় আছে, টপ টপ করে রক্তগুলা পড়তেছে। কোন সাহাবীও দেখে নাই নবীর হুজরা মুবারকের সামনে, দরজার সামনে দাঁড়ানো। যদিও দুনিয়ার কেউ দেখে না। ও তেতুল এলাকার মুসলমানেরা জোরে আওয়াজ দিয়া বলেন, একজনে দেখেন, চিল্লায় বলেন তিনি কে? সবাই বললে আওয়াজ তো আস্তে হওয়ার কথা না, জোরে বলেন। একজনে দেখেন, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। ও জিবরাইল, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর সাহাবী আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, কান পাটা তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। তারপর আমার বন্ধুরে ডাক দেয় না। এই সাহাবী মরে যাবে, তারপর আমার বন্ধুরে ডাক দিবে না। ও জিবরাইল, তুমি যাও, যাইয়া আমার বন্ধুরে একটা ডাক দাও, আমার বন্ধুরে উঠায় দাও, আর আমার বন্ধুরে বলো দরজা মোবারক যেন খুলে দেয়। হযরত জিবরাইল আমিন আইসা নবীর হুজরা মুবারক হাজির হলো। আল্লাহ নবী তখন আরাম পাচ্ছি। হযরত জিবরাইল আমিন কয়, আল্লাহ যদিও বলছে আমারে ডাক দিতে, আমি নবীরে কেমনে ডাক দিব? কি বইলা ডাক দিব? যেখানে আল্লাহ পাক নিজে যখন নবীরে ডাকতেন, নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা বইলা আমার আল্লাহ আমার নবীরে ডাক দিছে, আমি কেমনে ডাক দিব? হযরত জিবরাইল আমিন কয়, আল্লাহই কইছে ডাক দেওয়াই লাগবে। নবীর সাহাবী তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ে, আহারে আমি কেমনে ডাক দিব? হযরত জিবরাইল আমিন এইগুলা চিন্তা করতে করতে দেখে আমার নবীজির পা মোবারক চাদরের এইভাবে চাদর থেকে বাহির হয়ে আসে। ওই পা মোবারক থেকে নূরে ঝিলমিল করতেছে। হযরত জিবরাইল আমিন যাইয়া আমার নবীর পা মোবারকের কাছে বসে গেছে। আর নবীজির পা মোবারক দইরা হযরত জিবরাইল আমিন নবীজির পা মোবারক দইরা, আহারে জিবরাইলের গলম দুইটা গালের ভিতরে লাগায় রাখছি। আমার নবীজি আরাম অনুভব করলেন। আমার নবীজি আরাম অনুভব কইরা দেখে জিবরাইল আমিন পা দইরা বসে আছে। আল্লাহ নবী লাফ দিয়া উঠলেন আর ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার পার কাছে তুমি কেন বইসা রইলা? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছেন গো নবীজি, আপনাকে আমি ডাক দিতাম না। নবীজি, আপনাকে ডাক দেওয়ার কারণ হলো নবী গো, ও নবীজি, আপনাকে ডাক দেওয়ার কারণ হলো আপনার একজন সাহাবী আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, তার কান পাটা তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছে। ও নবীজি, একটু দরজা মোবারক খোলেন এবং তার সঙ্গে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমিন কথা শুনে আমার নবীজি দরজা মোবারক খুলে দিলেন। আর যখন খুলে দিলেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, কে তোমাকে মেরেছে? কে তোমার কানটা ফাটাই দিয়েছে? কে তোমার গা থেকে রক্ত জড়াইছে? আব্দুল্লাহ এমন ভাবে কান্না করতেছে, চোখ থেকে পানিগুলা পড়ছে। ডেকুর দিয়া দিয়া কাঁদে আর কয়, নবী গো,
ও নবীজি, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই নবী গো, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে। নবীজি, গতকালকে যে আপনি সূরাতুর রহমান আপনার উপর নাযিল হলো, এই সূরা রহমান তেলাওয়াত করার কারণে আবু জাহেল আমার কানটা ফাটাই দিয়েছে, আবু জাহেল আমার কান থেকে রক্ত ঝরাইছে। নবীজি, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, মন খারাপ করো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নবীজি সান্ত্বনায়, আব্দুল্লাহ, তোমার যে গানটা ফাটাই দিছে দুনিয়ার কেউ যদি না দেখেছে, কিন্তু আমার আল্লাহ দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক দেখেছেন, শুধু আল্লাহ দেখে নাই, হযরত জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইছি। আজ জিবরাইল এসে আমার কাছে বলে দিছে আমি যাতে তোমাকে একটা শুভ সংবাদ দেই। হযরত জিবরাইল আমিন বলেছে আমি যাতে তোমার একটা শুভ সংবাদ দেই। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমাকে কি শুভ সংবাদ আল্লাহ দিয়েছে? এবার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আল্লাহ পাক জানাই দিলেন যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের বেঈমান নয়। যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ পাক মুসলমান আর কোরআনওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে যেই জমিনের ভিতরে কোরআনওয়ালাদের রক্ত ঝরে, ওই জমিনটা এইভাবে কোরআনওয়ালা আর মুসলমানদের জন্য বরাদ্দ যিনি করে দেয়, তিনি কে? আস্তে নয়, জোরে বলতে হবে, তিনি কে? আমার এই বাংলাদেশের ভিতরে কোরআনওয়ালাদের রক্ত ঝরেছে, আমার এই বাংলাদেশের ভিতরে কোরআনওয়ালাদের রক্ত ঝরেছে। শুধু তাই নয়, আলেম ওলামাদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে তলবে আলেমদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে কত মুহাদ্দিসদেরকে মেরে ফেলে হয়েছে, বুলেটের আঘাতে তারা শহীদ হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত এই ফ্যাসিস্ট আমলে ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, এইভাবে তাদের গা থেকে রক্ত জড়িয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মাজলুম হয়েছে। আল্লাহর নবীর হানুস হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস রাখি, যেহেতু এই জমিনের ভিতরে তলবে ইলমদের রক্ত ঝরেছে, মুহাদ্দিসদের রক্ত ঝরেছে, তাফসীরকারকদের রক্ত ঝরেছে, এইভাবে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির মাধ্যমে রক্ত জড়িয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে এইভাবে তারা শহীদ করেছে। আমাদের বিশ্বাস, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে এই লম্বা হাদিস থেকে জানলাম, যেখানেই কোরআনওয়ালাদের রক্ত ঝরে, যেই জমিনের ভিতরে কোরআনওয়ালাদের রক্ত ঝরে, ওই জমিনটা কোরআনওয়ালাদের জন্য যিনি বরাদ্দ করে দেয়, তিনি কে? তাহলে আমি আপনাদের সামনে একটা আয়াত নিয়ে একটা শব্দের আলোচনা করতেছিলাম। সম্মানিত ভাইরা, ওই শব্দটা হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। ঈমানের ব্যাখ্যায় আমি বলতেছিলাম, এবার আপনারা বলেন, এক কথায় আমি বলতেছিলাম, এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমার বন্ধুগণ, এক কথায় গোটা কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান। এইবার সবাই মিলে আওয়াজ দিয়ে এই বিষয়টা শেষ করতে চাই। বলেন, আমরা যদি ঈমানদার হতে চাই, আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে মেনে নেওয়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়া আপনি কোরআন ছাড়া কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? ওই যে আমরা যেখানে কালিমার স্বীকৃতি দিয়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে আমরা 6টা বিষয়ের স্বীকৃতি দিলাম, তার ভিতরে একটা হলো ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর কোরআন ছাড়া কেউ প্রকৃত ঈমানদার হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন ছাড়া কেউ প্রকৃত ঈমানদার হতে পারে?
তাহলে যারা ইমানদার আল্লাহর কোরআনকে মানতে হবে। আপনাদের এই মাদ্রাসায়, এই যে আপনাদের সুন্দর একটি মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হলো আল মাদ্রাসাতুল তারবিয়াতুল ফিতরা। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, বাচ্চাদেরকে হাদিস শেখানো হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাকে মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না? মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না? মাদ্রাসাকে মহব্বত করো আর ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে দুইটা বিষয় আমি বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। আর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে। একটু আওয়াজ দিয়া বলেন তো, তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে?